সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে ডিজিএফআই এর ইমেইলে যাওয়া এক স্পাম মেলকে কেন্দ্র করে ৯৪ দিন আয়নাঘরে থাকতে হয়েছিল আইটি বিশেষজ্ঞ আতাউর রহমানকে। অনাগত সন্তানের বাবার খোঁজে তখন মন্ত্রী, এমনকি স্পিকার পর্যন্ত গিয়েছিলেন আতাউরের স্ত্রী। দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। সহকর্মী আখলাকুস সাফাকে আতাউর বলছেন কি হয়েছিল আয়নাঘরের ওই ৯৪ দিন। আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহিন চুক্তিভিত্তিক কাজ করেছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সার্ভার ও ফায়ারওয়াল ইনস্টলেশন নিয়ে। ২০১৯-এর ২ মে কাজ শেষে বাড়ি ফেরার সময় তাকে তুলে নিয়ে যায় ডিজিএফআই। মাইক্রোমাসের ভিতরে ঢুকে নিয়ে আমার একটা ব্ল্যাক মাস্ক এই পর্যন্ত পরিয়ে দেয়। পরে দেওয়ার পরে সেটাকে টাই করে দিল। দেওয়ার পরে আমাকে সিটের মধ্যে লম্বা করে শোয়াই দিল। দেওয়ার পর পিছন থেকে হাত আমাকে এরকম করে হ্যান্ডকাপ দিয়ে হাত লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে একজন রিভলভার মাথার মধ্যে ধরে আমাকে বলতেছে কোনো চিল্লাচিল্লি করবে না, কোনো কথা বলবে না। তারপর একজন পায়ের মধ্যে পা চেপে বসলো। আয়নাঘরে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। নিরাপদ সড়ক আন্দোলন দিয়ে শুরু, তারপর পিএমওর ইমেইল থেকে ডিজিএফআই এ যাওয়া একটি মেইল নিয়ে যত প্রশ্ন। ওরা ধারণা করছে যে মেইলটা আমি পাঠিয়েছি, আর ওরা এই কারণে আমাকে উঠাই নিয়ে আসছে। এই ছোট্ট একটা মেইলের কারণে আপনারা আমাকে ইয়ে করবেন, এইখানে উঠাই নিয়ে আসবেন। যদি আপনার প্রবলেম মনে হয়, আমার সন্দেহ মনে হয়, আপনি আমাকে কল করতে পারতেন। আমি এই দেশেরই নাগরিক, আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই। তখন সে আমাকে ফোর্সলি বলার চেষ্টা করলো যে এই বাংলাদেশে থাকতে হলে একমাত্র আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, আওয়ামী লীগই করতে হবে, এর বাইরে কখনো চিন্তাও করতে পারবে না। আয়নাঘরের ওই কক্ষটা মনে পড়লে এখনো শিউরে ওঠেন আতাউর। কবর এবং ওই রুমটার মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি। ওই রুমের মধ্যে ওয়ালের মধ্যে তাজা রক্ত লেগে আছে। ভাত খেতে বসলে আমার চোখের পানি দিয়ে পুরো ভাত ভিজে যেত। মানে এতটাই ভয়ঙ্কর, এতটাই বীভৎস। কেউ পাশে এসে রিভলভার দিয়ে শব্দ করতেছে, রিভলভার লোড করতেছে, গান লোড করতেছে। একজন আমাকে এসে বলতেছে যে এ যদি মুখ দিয়ে কোনো কথা না বের করে এর যৌনাঙ্গের মধ্যে কারেন্ট শক দাও। পুরোটা সময় পুলিশ, ডিবি, ডিজিএফআই, স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার প্রত্যেকের কাছে ছুটে বেরিয়েছেন আতাউরের স্ত্রী তানিয়া। তখন তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা। আমি গেলাম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে। উনি বের হয়ে এসে আমার সঙ্গে রুড বিহেভ করলো। মন্ত্রী? হ্যাঁ, এই আপনি কেন এখানে, আপনি কেন এখানে, আপনি যান, চলে যান, চলে যান, যা হবে দেখা যাবে। ওই বিষয় নিয়ে আমরা কোনো কথাবার্তা বলবো না। ওনার রাগারাগি শুনে আমি রাত ১:৩০টার সময় উবার নিয়ে আমি বাসায় আসি। বাসায় এসে পরের দিনে সকালবেলা আমার মামা শ্বশুর অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেল। ৩টা মাস যে কষ্ট গেছে দৌড়ে, আমি একটা দিন বাসায় থাকিনি। এমন কোনো জায়গা নাই যে আমি যেখানে যাইনি। যে মেইলটিকে কেন্দ্র করে এত নির্যাতন, সেটি ছিল স্পাম। ৯৪ দিন পর চোখ মুখ বেঁধে রাস্তায় ফেলে দেয়া হয় আতাউরকে। নিজে বেঁচে গেলেও দেখে এসেছেন আয়নাঘরে শতবন্দির আর্তনাদ। মানুষের গোংরানি, চিল্লানি, হাহাকার, মানে এইটা আসলে মানে না বলে বোঝানোর মতো আসলে কোনো সিচুয়েশন নেই। আপনি চোখ বন্ধ হয়েছে, দেখবেন যে পাশের রুমে এমন চিল্লাচিল্লি করতেছে, মানে তাকে হয়তো মেরে এমন অবস্থা করে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।